হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হলো ক্যাস্টর অয়েলের উপকারিতা সম্বন্ধে। আমরা অনেকেই কিন্তু চুল আর ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই এই ক্যাস্টর অয়েলের সঠিক ব্যবহার জানি না। কিন্তু ক্যাস্টর অয়েল দেখবে একটু ঘন অন্যান্য তেলের থেকে, আর একটা গন্ধও পাওয়া যায় যে গন্ধটা সহজে দূর হতে চায় না। আর এই তেলটা একটু চিটচিটেও বটে, কিন্তু এর সঠিক ব্যবহার যদি জানা যায় তাহলে কিন্তু চুল আর ত্বকের জন্য এই তেল কিন্তু অনবদ্য। কিভাবে চলো জেনে নিই। তবে ভিডিওটা শুরু করার আগে বলবো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের কাজে আসে, লাইক আর শেয়ার করতে ভুলো না। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী বলা যায়। আমাদের বলিরেখা কমাতে সাহায্য করে। বলিরেখা হলো বার্ধক্যের প্রধান লক্ষণ। আর ধীরে ধীরে দেখবে ত্বক তার প্রাকৃতিক স্থিতিস্থাপকতা হারায়, ত্বক পাতলা হয়ে যায়, ঝুলে যায়, বা বলিরেখা যখন দেখা যায় ত্বক কিন্তু দেখতে যথেষ্ট বয়স্ক লাগে। তোমরা যদি কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে ভালো করে মুখে, গলায়, ঘাড়ে মাসাজ করে রাতে শুয়ে পড়ো, সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নাও, নিয়মিত করলে দেখবে তোমাদের এই বলিরেখার সমস্যা যেমন কমবে, তেমনি কিন্তু ত্বকে কোলাজেনও বৃদ্ধি পাবে এবং ত্বক হবে টানটান এবং উজ্জ্বল। স্ট্রেচ মার্ক থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা যদি সম পরিমাণে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল আর সম পরিমাণে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নাও, এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে যেখানে যেখানে তোমাদের এই স্ট্রেচ মার্কের সমস্যা রয়েছে সেখানে যদি নিয়মিত লাগাতে পারো, দেখবে কিন্তু ধীরে ধীরে তোমাদের এই স্ট্রেচ মার্কের সমস্যা কমবে। আমাদের মধ্যে যাদের ত্বক ধরো খুবই ড্রাই, শুষ্ক, অনেক সময় চামড়া উঠে যায়, তারা যদি কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল বা নারকেল তেলের সাথে একটু মিশিয়ে সারা মুখে, গলায় একটু মাসাজ করতে পারো, তাহলে দেখবে কিন্তু এই মুখের ড্রাইনেসের সমস্যা অনেকটাই কমবে। তবে খেয়াল রাখবে, এই ক্যাস্টর অয়েল কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবে না, কারণ এই তেলটা এমনিতেই থিক এবং চিটচিটে। দেখো, এখানে আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। তারপর এতে আমি 1/2 চামচ মতো ক্যাস্টর অয়েল মিশিয়ে নিচ্ছি। এই দুটোকে খুব ভালো করে মিশালে দেখবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এবার স্কিনে আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো টেক্সচারটা ঠিক এরকম হয়েছে, পুরো ক্রিমি টেক্সচার। এভাবে যদি নিয়মিত মাসাজ করতে পারো, এর বেনিফিটস দেখে কিন্তু তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। আমাদের মধ্যে দেখবে অনেকেরই স্কিন টোন কিন্তু সমান না। যাদেরই আনইভেন স্কিন টোনের সমস্যা আছে বা পিগমেন্টেশনের সমস্যা আছে, তারা যদি কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল হাতে ভালো করে ঘষে মুখে অ্যাপ্লাই করে নাও রাতে শোয়ার সময়, তারপর সকালে উঠে ভালো করে মুখ ধুয়ে নাও, নিয়মিত করলে দেখবে তোমাদের এই আনইভেন স্কিন টোনের সমস্যা যেমন কমবে, তেমনি কিন্তু পিগমেন্টেশনের সমস্যাও কমবে। এছাড়া এই ক্যাস্টর অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ত্বককে হাইড্রেট রাখতেও সাহায্য করে। দেখো, এখানে আমি কয়েক ড্রপ ক্যাস্টর অয়েল হাতে নিয়ে নিয়েছি। তারপর সেটাকে হাতে ভালো করে ঘষে একটু সারা মুখে হালকাভাবে ম্যাসাজ করে নিচ্ছি।
গরমকাল তো সামনেই, এই গরমকাল এলেই দেখবে রোদে বেরোলে অনেকেরই ত্বক লালচে হয়ে যায় বা রোদে পুড়ে যায়। তাদের এই সমস্যার সমাধানের জন্য তারা যদি কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল আর কয়েক ফোঁটা নারকেল তেল সমপরিমাণে মিশিয়ে যেখানে যেখানে তোমাদের এই ত্বকে লালচে ভাব হয়েছে সেখানে যদি অ্যাপ্লাই করে নাও, তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে নাও, নিয়মিত করলে দেখবে তোমাদের এই রোদে পোড়া ত্বক বা ত্বকের লালচে ভাব কিন্তু দূর হয়ে যাবে। এই ক্যাস্টর অয়েল গাঁটের ব্যথা বা আর্থারাইটিসের সমস্যায় খুবই উপকারী বলে মনে করা হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে রিকিনোলিক অ্যাসিড, যা প্রদাহ বা যন্ত্রণা কমাতে সাহায্য করে। অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল হালকা গরম করে যদি সরাসরি ব্যথার স্থানে মালিশ করতে পারো এবং নিয়মিত মালিশ করলে ওই স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যার ফলে গাঁটের শক্তভাব কমে। এটি গাঁটের প্রদাহ বা আর্থারাইটিসের কারণে ফোলা বা ব্যথা কমাতে খুবই সাহায্য করে। আমাদের মধ্যে দেখবে অনেকেরই ভুরু পাতলা হয়ে গেছে, তাদের এই সমস্যার সমাধানের জন্য তারা কি করবে বুঝতে পারে না। তোমরা যদি কটন বলে কয়েক ফোঁটা এই ক্যাস্টর অয়েল নিয়ে ভুরুতে রাতে শোয়ার সময় একটু অ্যাপ্লাই করতে পারো এবং বেশ কয়েকদিন করলে এই ক্যাস্টর অয়েলে আছে যেহেতু প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, তা কি করবে তোমাদের ভুরুকে ঘন করতে সাহায্য করবে। আমাদের মধ্যে যারা স্প্লিট এন্ডসের সমস্যায় ভুগছো তারা যদি 1 চামচ নারকেল তেল, 1 চামচ ক্যাস্টর অয়েল আর একটা ডিম ভালো করে মিশিয়ে একটু সারা চুলে বা স্ক্যাল্পে একটু অ্যাপ্লাই করে নিতে পারো, তারপর 30 মিনিট রেখে শ্যাম্পু করে নাও। সপ্তাহে যদি একবার করতে পারো তাহলে কিন্তু ধীরে ধীরে তোমাদের এই স্প্লিট এন্ডসের সমস্যা কমে যাবে। আমরা কিন্তু সবাই প্রায় চকচকে চুল পেতে চাই। নারকেল তেল আর 1 চামচ ক্যাস্টর অয়েল ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিট একটু মাথায় ম্যাসাজ করে নাও, তারপর 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নাও। নিয়মিত করলে দেখবে তোমাদের চুল চকচকে হবে এবং চুলে জৌলুসও ফিরে আসবে। এই ক্যাস্টর অয়েলে কিন্তু অনেক উপকারিতা, কিন্তু ত্বকে ব্যবহার করার আগে যদি একটু প্যাচ টেস্ট করে নাও, মানে ত্বকে একটু লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, যদি জ্বালা বা কোনো রকম স্কিন ইরিটেশন না হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফাটা গোড়ালির জন্য কিন্তু ক্যাস্টর অয়েল খুবই উপকারী। তোমরা যদি রাতে শোয়ার সময় ক্যাস্টর অয়েল একটু গরম করে পুরু করে তোমাদের গোড়ালি যেখানে ফেটেছে সেখানে যদি একটু লাগিয়ে নিতে পারো, তারপর মোজা পরে রাতে শুয়ে নাও, বেশ কয়েকদিন করলে দেখবে তোমাদের এই পা ফাটার সমস্যা কিন্তু কমবে। তাহলে দেখলে তো এই ক্যাস্টর অয়েলের কত উপকার। এখন থেকে কিন্তু তোমাদের রূপচর্চার রুটিনে এই ক্যাস্টর অয়েলকে অ্যাড করে নিও।